ডিএসবিজি 31-এর অ্যাসাইনমেন্টটি সাবমিট করার আগে ভিডিওটি অবশ্যই দেখে নিন। 2024-এর অ্যাসাইনমেন্টে বাংলাদেশের সাহিত্য থেকে যে প্রশ্নগুলি আসছে সেই প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জেনে নিন প্রশ্নের উত্তরগুলি। প্রথম প্রশ্ন, কবর নাটকটি পত্রিকায় কবে প্রথম প্রকাশিত হয়েছিল? উত্তর 1965 খ্রিস্টাব্দ। 2 নম্বর প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কার লেখা? উত্তর আবু জাফর ওবায়দুল্লাহ। মনে রাখবেন, যে সিকোয়েন্সে আপনি প্রশ্নের উত্তরগুলো দেখছেন আপনার ক্ষেত্রে সেই একই সিকোয়েন্সে প্রশ্নগুলি নাও আসতে পারে, তাই সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলি সঠিকভাবে দেখুন এবং মনে রাখুন। 3 নম্বর প্রশ্ন, কায়েস আহমেদের দ্বিতীয় গল্পগ্রন্থ কোনটি? উত্তর লাশ কাটা ঘর। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, সূর্য দীঘল বাড়ি উপন্যাসের প্রকাশকাল লেখো। উত্তর হবে 1955 খ্রিস্টাব্দ। প্রশ্নগুলি দেখুন এবং উত্তরগুলি দেখুন, অবশ্যই শুনবেন, কারণ অ্যাসাইনমেন্টে বেশ কিছু প্রশ্ন এমন আসছে যেখানে উত্তরটি অপশানে ভুল দেওয়া আছে। সেক্ষেত্রে আপনি যদি এখন সঠিক উত্তরটি শুনে রাখেন তাহলে পরবর্তীতে টার্ন ইন এক্সামিনেশনে কিন্তু আপনার সুবিধা হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ভুল লেখেন তখন কিন্তু প্রশ্নের উত্তরটি কাটাই হবে। 5 নম্বর প্রশ্ন, সেলিনা হোসেনের গল্পগ্রন্থের সংখ্যা কয়টি? উত্তর 16টি। পরের প্রশ্ন, আল মাহমুদের কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর সোনালী কাবিন। পরের প্রশ্ন, কবর কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? উত্তর কল্লোল পত্রিকায়। পরের প্রশ্ন, লেদু কোন উপন্যাসের চরিত্র? উত্তর সূর্য দীঘল বাড়ি এই উপন্যাসের চরিত্র লেদু। 9 নম্বর প্রশ্ন, এখন যুদ্ধ আমার কবিতাটির লেখক কে? উত্তর হাসান হাফিজুর রহমান। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, আবু জাফর শামসুদ্দিনের কাব্যগ্রন্থ কোনটি? যদিও যে অপশানগুলো দেওয়া ছিল সেখানে সংস্কৃতি ও ইতিহাস, এটি কিন্তু আবু জাফর শামসুদ্দিনের প্রবন্ধ গ্রন্থ। এছাড়া আবু জাফর শামসুদ্দিনের কাব্যগ্রন্থের নাম আমি অন্তত পাইনি। যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। উত্তরটি এখানে তাই হবে সংস্কৃতি ও ইতিহাস।